আল্লাহ বলছেন বান্দা শোনো, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি যেমন চলতে বলি বান্দায় আমার তেমন চলে, আমি যেমন খেতে বলি বান্দায় আমার তেমন খাই, আমি যেমন ভাবে চালাতে বলেছি বান্দা সংসারকে তেমন করে চালায়। ইয়া ইবাদ, কোরআন শরীফের পারা নম্বর 25, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 68। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ইয়া ইবাদ, হে আমার বান্দা শোনো, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা সুদের কারবার কখনো করবে না যারা, আমার বান্দা হলো তারা বেনামাজি হবে না তারা, আমার বান্দা হলো তারা বাপ মায়ের কথায় বাপ মায়ের অবাধ্য সন্তান হবে না যারা, আমার প্রকৃত বান্দা হলো তারা নবীকে ফলো করে যারা। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো যারা আল্লাহ পাক জানিয়ে দেয় হাসরের ময়দানে চিন্তা থাকবে না, হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমার ওই বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলাম, তাদের সঙ্গে নিয়ে হাতে ধরিয়ে দিয়ে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দি দিগকে রহমতের জান্নাত দান করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ। বাবাজিরা ভাইরাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 8, লাইন নম্বর 7। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানায়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা যা শিখাবে তা তোমরা শিখে নাও, আমার নবী যা যা তোমাদেরকে শোনাবে তা তোমরা শুনে নাও, আমার নবী যেটা হতে তোমাদেরকে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, সর্বদা এক আল্লাহকে ভয় করো। যদি আমার নবীর তাবেদারি করে নিজের জিন্দেগি সাজিয়ে নিতে পারো, আমি আল্লাহ পাক বলছি বান্দা তুমি যা চাইবে যেমন করে চাইবে যেখানে চাইবে আমি আল্লাহ পাক তোমার মনের तमाम নেক বাসনা সব পুরা করে দেব। এবার আপনারা বলেন আল্লাহ নবী যা যা দিয়েছে তা কি আমরা নিতে পেরেছি? আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ধনী হও কিংবা গরিব, এ দলের হও কিংবা ওই দলের, যে কোনো দলের হও না কেন আগে জ্ঞান অর্জন করো। আমরা জালসায় এসেছি, আমাদের মূল উদ্দেশ্যটা কি? কি কারণে এসেছেন আপনারা? আমাদের ফরজটা বাকি আছে, শিশুকালে আদায় করার দরকার ছিল, ওই জ্ঞানটা অর্জন করতে এসেছি। কোন জ্ঞান অর্জন করতে এসেছেন? যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে ভাইয়ের হক কোনোদিন মারবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে কোনোদিন ছেলে বিয়েতে পণ নেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে লটারি কোনোদিন কাটবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে সুদের কারবার কোনোদিন করবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে জমির আল কেটে কেটে পরের জমি কেটে নিয়ে নিজের জমি কোনোদিন বড় করবে না। ওই জ্ঞানটার নাম কি বলো? কোরআন ও হাদিসের জ্ঞান। কোন আলেমের জন্য বলতে পারবেন না যে আলেমটার বুকে কোরআন আছে অথচ বাপ মাকে খেতে দেয় না। একটা আলেমের নাম বলতে কি পারেন? মুরারই বলেন, মহেশপুর বলেন, তেতুলিয়া বলেন, ওই সুহবিল বলেন, একটা আলেমের নাম বলে দেন মাঝে মধ্যে লটারি কাটে আর সুদের কারবার করে। না না, আপনি দেখাতে পারবেন না। কত এমকম বিকম বিএড ডিএডওয়ালা ব্যক্তি আছে, কত প্রফেসর, কত মাস্টার আছে, নিজের বাপ মাকে বৃদ্ধাশ্রমে না হলে গোয়ালে ঠাঁই দিয়েছে,
মাঝে মধ্যে সুদের কারবার করে পেট মোটা করে নিয়েছে। হে মুসলমান, কারণ হলো তাদের ভিতরে কোরআন এবং হাদিস নাই। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শেখে অপরকে কোরআন শেখায়, ওই ব্যক্তি হলো পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব তারা। এবার বলেন আমরা হলাম কারা? নিজে কোরআন শিখবো না, ছেলেদেরকে কোরআনের তালিম দেবো না। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, আমার ছেলে এমকম ঝমঝম হবে, আমার ছেলে 70,000 টাকা মাস গেলে মাইনে পাবে। কথা বলেন। আল্লাহ বলছে তোর ছেলে কুত্তা তৈরি হবে, তোর ছেলে শুয়োর তৈরি হবে, তোর ছেলে অমানুষ তৈরি হবে, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই। হে মুসলমান, আমি আপনার ছেলেকে মৌলবি হতে বলি নাই, আপনার ছেলেকে হাফেজ হতে বলি নাই, আপনার ছেলেকে মুফতি হতে বলি নাই। আল্লাহর নবী বলেন, হে বান্দা বান্দিরা, তোমরা জানো বৈধ কোনটা অবৈধ কোনটা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাক কোনটা না পাক। বান্দা তুমি চেনো, বান্দা তুমি জানো। ইসলামের জ্ঞানটা অর্জন করো, দুনিয়ায় সংসার করো, মাস্টার হও, উকিল হও, ব্যারিস্টার হও, কোনো রকমের অসুবিধা নাই। পোলট্রির দোকানে পোলট্রির মাংস আনতে গেছেন, পোলট্রির মাংসটা জবাই করেছে, ওই একই ছুরিতে পরস্পর 10টা মুরগি জবাই করছে। আপনি তো জানা নাই আপনার রক্ত কি না পাক, রক্ত রক্ত কি না পাক, রক্তটা ছুরিতে লেগে আছে অলরেডি। এই না পাক রক্ত লাগানো অবস্থায় আবার অন্য মুরগির গলায় লাগানো হয়। কোনোদিন বলেছেন এই ছুরিটা না দিয়ে জবাই করবি না? জানেন না তো আপনি। কেন? কোরআন হাদিসের জ্ঞান নাই। বাবাজিরা, ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমরা হলাম তারা কোরআন পড়া, কোরআন পড়নেওয়ালাদেরকে দেখে ইংলিশ যারা জানে তাদেরকে প্রাধান্য দিই বেশি। যারা আপনারা একবার কি বলতে পারেন, মাস্টারের বউ কি মাস্টারের কাছে ঝাড়ফুঁক নিয়েছে? পৃথিবীর জমিনে কত উকিলের বউ আসে মৌলবীর কাছে, কত ব্যারিস্টারের বউ আসে মৌলবীর কাছে। জিজ্ঞাসা করলাম, তোর স্বামী তো উকিল, তোর স্বামী তো ব্যারিস্টার, তোর স্বামীর কাছে নে? বলে বলো না ওদের কথা, ডাকাত সব এক একটা। কিন্তু মৌলবীর কাছে কেন আসে? এর ভেতরে ঐশী জ্ঞান আছে, অসাধারণ জ্ঞান আছে, যে জ্ঞানের কোনো তুলনা নাই। অথচ সমাজে আমরা ইমাম সাহেবের মাইনে দেবো কম, মসজিদ হবে চকচকে, আর মৌলবীর ঘর হবে সিঁড়ির তলায়, থাকবি থাক, নাহলে চা। কি বলছেন বলেন? আবার সমাজের মানুষরা বলে মৌলবী আমাদের হলো মাথার তাজ, মৌলবীর জন্য কলজে ফাটিয়ে দেবো, আর বছরের শেষে হিসেব দেবো আমি তো কেশিয়ার। এখানে কেশিয়ার আছে কয়, সেক্রেটারি কই? বছরের শেষে আমার গ্রামে মসজিদের হিসাব দেখাচ্ছে গ্রাম 16 আনাকে, আসসালামু আলাইকুম কমিটি আমরা। বলে কি ব্যাপার? বলে বছরের শেষে 4 লাখ টাকা জমিয়েছি। আর আমি সেখানে ছিলাম। ও কেশিয়ার, তুমি 4 লাখ টাকা জমিয়েছো, বলো তোমার মৌলবীর বেতন কতটা বাড়িয়েছো? বলে 6000 রেখেছি 4 বছর ধরে, টাকা বাড়াবো না। গ্রামের লোকের কাছে নাম পাওয়ার জন্য 4 লাখ টাকা মসজিদের ইনকাম দেখিয়ে দিয়েছো কমিটি। দেখ তুমি যে জাহান্নামের রাস্তা বেছে নিয়েছো। এ বাবাজিরা, ভাইরা আমার, সুহবিলের মাটিতেই কথা বলেছিলাম। আপনাদের গ্রামের ইমাম সাহেবের বেতন যদি 5000 হয়, ইমাম সাহেবের বেতন যদি 6000 টাকা হয়, ওরও বাপ আছে, ওনারও মা আছে, ওরও বউ বাচ্চা রয়েছে, ওরও সংসার আছে না? বাজা মৌলবী কিছু নাই নাকি? কথা বলেন না। সন্ধ্যা হয়ে গেল, ইমাম সাহেবের স্ত্রী ফোন করে, সালমার আব্বা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ ভালো। বলে কালকে তোমার মাস শেষ হচ্ছে, বাড়ি আসছো? বলে হ্যাঁ। বলে কালকে যখন মাইনে নিয়ে বাড়ি আসবে, আসার সময় তোমার মায়ের সুগারের ওষুধটা নিয়ে আসিও, একটু বেশি করে নিও। আর তোমার আব্বার হার্ট আর প্রেশারের সমস্যা, ওষুধ আনতে যেন ভুলিও না, আব্বা মায়ের ওষুধ। আর তোমার ছেলে মেয়েগুলোর প্রাইভেট টিউশনি যায়, 3 মাসের টিউশন ফি বাকি আছে, এটা একটু মনে রাখিও। আর তুমি আগের মাসে চাল ডাল কিনে দিয়ে গিয়েছিলে, চাল ডাল সব শেষের মুখে হয়ে গেল, মশলাপাতি চাল ডাল একটু কিনে নিয়ে আসিও। আর আমার একটা শাড়ি যদি আনতে পারো তাহলে বড় ভালো হয়। বলে কেন? বলে মায়ের বাড়ি যাবো, ছোট বোনটার বিয়ে লেগেছে। ইমাম সাহেব মনে মনে চিন্তা করছে, মাসে তো মাইনে আমার 6000, বিবি ফর্দ কষে দিয়েছে 12000, আমার গেঞ্জি ছিঁড়ে গেছে, জাঙ্গিয়া ছিঁড়ে গেছে, করবো কি? মাসে মাইনে কত? রাগ করিয়েন না, সত্য বলছি। আমি আপনাকে মন আকর্ষণ করতে আসি নাই,
একবার ডাকার পর ওই কেশিয়ার আর কোনোদিন ডাকবে না, কোনোদিন ডাকবে না। বলে শালা মৌলবীকে যদি দাওয়াত দিস চাঁদা আর দেবো না। আর আমি মনে মনে বলি একবার যে গ্রামে যাব দ্বিতীয়বার আশা আর করবো না, তবে একবার যাব তো মোটামুটি বলবো, ছাল ছাড়িয়ে নুনটা লাগিয়ে দিয়ে আসবো, দ্বিতীয়বার যেন কোনোদিন না ডাকে। কথা বুঝতে পারছেন বাবাজিরা, ভাইরাই আমার? ইমাম সাহেবের মাথায় চিন্তা হয়ে গেল, বিবি যে আমাকে ফোনে ফর্দ কষে দিয়েছে। ইমাম সাহেব ঈশার নামাজে দাঁড়িয়ে গেল। ঈশার নামাজের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এক রাকাত হয়ে গেল, এমন করে দুই রাকাত হয়ে গেল। তৃতীয় রাকাতে ইমাম সাহেব বসে গেল, আত্তাহিয়াতু পরে পিছন দিক দিয়ে সবাই করে কাশছে। ইমাম সাহেব কারো কাশা আর মনে ধ্যানে আসে না। ইমাম সাহেব তিন রাকাতে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিছনের দিকে কেশিয়ার দাঁড়িয়ে বলে মৌলবীর গোলমাল হয়েছে, মাথা ঠিক নয়। কি বলছে কেশিয়ার? বলছে মৌলবীর মাথা ঠিক নাই। ঈশার নামাজ 4 রাকাত, বারবার কাশছিলাম তবু মৌলবী শুনতে পাই না। মৌলবী কোথায় ধ্যান গেয়েছিল তোমার বলো? মৌলবী কাঁদে আর বলে কেশিয়ার একবার তুমি ভাবলে না 6,000 টাকা বেতন আমার, বাড়ির সংসারে অভাব আমার, 12,000 টাকার বিবি ফর্দ কষে দিয়েছে। কেশিয়ার এ নামাজি মুসল্লি তোমরা একবার শোনো, ওই 5,000 6,000 টাকা বেতন দিয়ে নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে, এই আশা তুমি জানো কোনোদিন করিও না। ফতোয়া দিয়ে গেলাম, কোনোদিন আশা করিও না। ভাবলে কি করে? ও মনে মনে ভাবছে তেঁতুলিয়ার মাটিতে বছরে একবার করে জলসা দেবো, শালা হায়ার করে মৌলবি নিয়ে আসবো, আর গোটা গ্রামের লোক সব ফিরদাউস জান্নাত চলে যাব, পার হয়ে যাব। মনে হলো না তোমার বাপ মরলে এই মৌলবীকে লাখ টাকা দিলেও আনতে পারবে না, তখন এই মৌলবী হায়ার করা মালটাকে দাওয়াত দিলে আর আসবে না। কিন্তু ওই মৌলানাকে আসতে বাধ্য। বাড়ি গিয়েছে, আব্বার 40 করতে গিয়েছে, হঠাৎ করে গ্রামের মোড়ল ফোন করেছে আমার চাচা মরে গেছে। কি বলছেন বলুন? ইমাম সাহেব বাধ্য হয়ে আসতে হবে, কারণ গ্রামে তার দায়িত্ব রয়েছে। ওই ইমাম সাহেব জানাজা পড়ায়, কোনো দিন 1 টাকা চাই না। ইমাম সাহেব কবর জিয়ারত করে দেয়, কোনো দিন 1 টাকা চাই না। আপনার এলাকার হাই স্কুলের মাস্টারের মাইনে মাস গেলে 60,000 টাকা, ওই 60,000 টাকা বেতন কেউ তাকিয়ে দেখে না, তাদের পক্ষে বিরুদ্ধে কেউ হিংসা জ্বলন হয় না। এই হাই স্কুলের মাস্টার যখন আমার ছেলেকে টিউশনি পড়ায়, মাস গেলে আবার 2,000 টাকা বেতন দিতে হয়, কারো জ্বলন হয় না। একদিন ইমাম সাহেব বাচ্চাদেরকে আরবি পড়াচ্ছে আর বলছে, আব্বু তোমরা আমার কাছে আরবি পড়তে আসছো, মাসে না তোমরা 200 টাকা করে আমাকে বেতন দিও। এই কথাটা ইমাম সাহেব বলে ফেলেছে বলে এই নামাজি দাড়িওয়ালা মুসল্লিরা বলেছে, দেখ দেখ আমাদের গ্রামের মৌলবীর কত বড় পেট, দেখ শালা মৌলবীর পেট ভরে না রে। হাসছো? শরম হয়নি তোমার? আফসোস করা দরকার ছিল। পৃথিবীর জমিনে সবচেয়ে যে জ্ঞান, সেটা হলো কোরআন ও হাদিসের জ্ঞান। যে জ্ঞানটা আল্লাহর ভাষা, কোরআন কার ভাষা? যেটা হলো আল্লাহর ভাষা, জমিনে নবী মুস্তাফার ভাষা, কবরে যাবে কবরের ভাষা, আখেরাতে উঠবে আখেরাতের ভাষা। আরবি শব্দটা, আরবি ভাষা 4 জায়গায় চলে, কিন্তু ইংরেজি শেখো, বাংলা শেখো, মানা করি নাই। হিন্দি শেখো, তুমি গণিত শেখো, মানা করি নাই, কিন্তু দুদিনকার ইনকাম জন্য কাজে লাগবে। আজ পর্যন্ত কোনোদিন কি বলতে পারেন ইংরেজি দিয়ে কেউ কবরের মাটি দিয়েছে? ইংরেজি বলে কেউ কি নামাজ পড়ায়? ইংরেজি বলে কি কাউরির কোনো ব্যক্তির বিয়ে পড়ানো হয়? চলবে না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, যে ইমাম সাহেব যে জ্ঞানটাই আপনার ছেলে মেয়েকে দেয়, আপনার একবার মনে মনে হলো না ইমাম সাহেব কাল সকালে বাড়ি যাবেন, 500 টাকা রেখে দেন, ছেলে মেয়ের জন্য 2টো ফল আর জামা কাপড় কিনে নিয়ে যাবেন? বলতে পেরেছেন? পারেন নাই। এই সত্য সবাই বলবে না। সব মৌলবী সব বক্তা যদি বলে দেয়, দ্বিতীয় বছর ওই বক্তার আর দাওয়াত হবে না। হে বাবাজিরা, ভাইরা আমার, আপনার গ্রামে ইমাম সাহেব এই কথাটা বলতে পারবে না, কারণ ইমাম সাহেব জানে আমাকে যা দিচ্ছে বাবা চাকরি বাঁচিয়ে কাজ করতে হবে। কথা বলেন? ওনার চাকরি ভয় থাকতে পারে, আমার আছে নাকি চাকরির ভয়? আপনার গ্রামের ইমাম সাহেব জুম্মার দিনে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয় সুদখোরের বাড়ি মৌলবীর খাওয়া যাবে না, সুদখোরের বাড়ি খাবার খেলে মৌলবীর দোয়া আল্লাহর কাছে কবুল হবে না,
ইমাম সাহেব জুম্মার দিনে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয়, যে ব্যক্তির ঘরে মদ চলে, ছেলে মেয়েরা মদ খায়, ওই হারামখোরের বাড়ি আমার পালি খাওয়া যাবে না, ওই পালি খেলে পরে দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। যে ব্যক্তি দুই বোনকে একসাথে নিয়ে সংসার করে, তার ঘরে খাবার খাওয়া যাবে না। যে মহিলা পেট বার করে লোন আনতে যায়, ব্যাংকে যায়, পেট বার করে মানুষকে চেহারা দেখিয়ে দেখিয়ে পঞ্চায়েতের মেম্বার হতে চায়, শোনো শোনো, তার বাড়ি মৌলবীর খাবার খাওয়া যাবে না, খেলে পরে মৌলবীর দোয়া কবুল হবে না। যদি ইমাম সাহেব এই কথা জুম্মার দিনে বলে দেয়, এই মহিলারা মৌলবীর বিরোধিতা করবে, আর গ্রামের মাতব্বর সুদখোরগুলো আগে আগে বলবে মৌলবী শালাকে তারা, ওরা চাকরি নাই। আমি একটু ভাষা খারাপ করছি, রাগ করছেন আপনারা? এই রকম ভাষাতেই আপনি বলবেন, তখন আপনি বলবেন শালা বলছি, রাগ করিয়েন না। শালা তিনজনাকে বলা হয়, বউয়ের ভাই শালা, বউয়ের ভাই, আর একটা হলো পাট শালা, আর একটা হলো কামার শালা। কথা বুঝতে পারছেন না? রাগ করিয়েন না যেন। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমান তরুণেরা, যুবকেরা, আপনার গ্রামে কোনো একটা যুবক ছেলে মদ্যপান করে যদি মসজিদে ঢুকে পড়ে, বলেন আপনার গ্রামের ইমাম সাহেব, ক্যাশিয়ার, সেক্রেটারি ওই মাতাল ছেলেকে ঢুকতে দেবে? মুসলমান ঢুকতে দেবে? ছেলেটা মুসলমান, কেউ ঢুকতে দেবে না, হারাম খেয়েছে বলে। তবে আপনার গ্রামের সুদখোরকে ও মসজিদের সামনে কাতারে গিয়ে তসবিহ টানে, কেউ তাকে বাধা দেয় না। আপনার গ্রামের একটা মোড়ল টাটকা ছেলের বিয়ে দিয়েছে, 4 লাখ টাকা নগদ নিয়েছে, বুলেট গাড়ি নিয়েছে, খাট আলমারি দাবি করে নিয়েছে। ওই মানুষটা হারামের টাকা নেবার পরে ওই মানুষটা মসজিদে গিয়ে ইমাম সাহেবের সোজাসুজি পিছনে দাঁড়ায়, ওই হারামখোরকে কেউ তাড়াবে? মাতালকে তাড়িয়ে দেবে, সুদখোরকে তাড়াবে না, ছেলের বিয়েতে পণ নেওয়া ব্যক্তিকে কেউ তাড়াবে না। কারণ হলো এ মাতালিটা হলো হারাম, আর সুদখোর নিশ্চয়ই হারামখোর নয়। কি বলছেন বলেন? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা, নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। দেখেননি কিছু কিছু মুরব্বী আছে, গাল তুবড়ে গেছে, দাঁত পড়ে গেছে, নামাজ পড়বে না। ওই চায়ের দোকানে বসে বসে পায়ের ওপরে পা তুলে রাইস মিল চালাবে। রাইস মিল চলছে, সাংঘাতিক ব্যাপার। নামাজ নাই, কুল নাই, সারাদিন শুধু চায়ের দোকানে বসে বসে। এরকম লোক আছে না নাই? ও নিজের ভাবনা নাই, দেশের চিন্তা। এবার মনে হচ্ছে মোদি কি হয়, দেশের চিন্তা। মমতা খারাপ মনে হচ্ছে, আর টিকলো না, পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ। আনো চাচা, আসসালামু আলাইকুম। তুমি দেশের এত ভাবনা ভাবছো বাপ, নিজের ভাবনা ভাবো। যে বাবা আল্লাহ গফুরুর রহিম, দয়ার সাগর বাবা, আল্লাহ ঠিক পার করে নেবে। নামাজ নাই, কলমা নাই, পেশাব করে পানি মাশাআল্লাহ লুঙ্গিতে মুছিলেই নাই। এরকম লোক আছে। আবার সে মুসলমান, আসলে মরে যায় না কেন? কলঙ্ক, লজ্জাও নাই, শরমও নাই। হে বাবা, তবে আপনারা বলেন, এখানে অনেক মানুষ নামাজ পড়েন, যারা মুসল্লি নামাজি, যারা অনেক লোক বিড়ি খায় কি খায় না? বলেন না, হ্যাঁ কি না বলেন না? নামাজি মুসল্লি যারা, এই হাদিসটা শোনেন নাই? আল্লাহর নবী বলেছেন, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে আসিও না। কেন? মুখ দিয়ে দুর্গন্ধ বার হবে, ফেরেশতাদের কষ্ট হবে। আচ্ছা, ফেরেশতাদের কষ্ট হলে, মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় বলে ফেরেশতাদের কষ্ট হয়, আর যারা বিড়ি খেয়েই মসজিদে ঢোকে তাদের মুখ দিয়ে বোধহয় সেন বার হয় না? বলেন বলেন, সেন বার হয়। ও বলছে আমি তো কুলুকুচি করছি, অজু করছি। তোমার মুখ দিয়ে যদি দুর্গন্ধ বার নাও হয়, যে বিড়ি খায় না সে জানে তোমার দেহ পোশাক থেকে দুর্গন্ধ পাওয়া যায়। কিন্তু কি বলছেন বলেন? এবার এমন বিড়ি খোর সমাজে আমাদের চোখে পড়ে, খাওয়ার আগে
বিড়ি খেতে হয়, খাওয়ার পর বিড়ি খেতে হয়, ঘুমানোর আগে বিড়ি খেতে হয়, ঘুম থেকে উঠি বিড়ি খেতে হয়, রোজার মাসে ইফতার করি আগে বিড়িতে টান মারতে হয়, সেহরিতে খাবার শেষ খাবারটা বিড়ি খেতেই হয়। আর বাথরুমে যদি বিড়ি না পাই, মাল গেল, আর হবে না, বিড়িওকে চাই। এ বাবা, বাথরুমে বসে খাবার খাওয়া যায়? খাওয়া যায়? ছি 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 ছি। আচ্ছা, হিন্দুদের যখন লোক মারা যায়, ওই চিতাতে আগুনটা কোথায় দেওয়া হয়? মুখে। মুখে। তুমি মুসলমান, মুখে আগুন নিলে? নবী বলছেন মুখে আগুন নেওয়া জাহান্নামের লক্ষণ। যারা নামাজ মালিকের দরবারে কবুল করাতে চান, মুসল্লি যারা, নামাজি যারা, মুরব্বী হয়ে গেছেন, তাদের পায়ে হাত রেখে বলছি, তুমি তোমার আব্বার মতো জানো, তুমি যেমন বাপ, আমার আব্বাও বাপ। আমার আব্বা আজ পর্যন্ত কোনোদিন মনে মনে নিয়ত করেছিল আমার ছেলেকে আলেম বানাবো, আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো। আমি আজ পর্যন্ত আব্বাকে দেখি নাই কোনোদিন একটা তিরঙ্গা বিমল, কোনোদিন একটু খৈনি, কোনোদিন একটা বিড়ি মুখে নিয়েছে না, নেবে না। তার ছেলে নেককার হবে, তার ছেলে হাফেজে কোরআন হবে। তুমিও তো আমার বাপের মতোই, তুমি কি পারবে না? আগামীতে মালিকের দরবারে ইবাদত করব, এই জুবান দিয়ে আল্লাহকে ডাকবো। এই জুবান কোনোদিন না পাক হয় না, তাই আমি জুবানকে কোনোদিন দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে জুবানকে নোংরা করব না। এরকম কোনো নামাজি মুসল্লি আছে যে আগামীতে ইনশাল্লাহ কাল থেকে আমি বিড়ি খাওয়াকে তওবা করে দিলাম? হাত তুলে বলতে পারবেন? একটা আব্বা পারবেন? টাকা চাইনি আপনার কাছে, কে আছে? ওই দেখেন মুরব্বী, হাত তোলেন বাপ, তোলেন, হাত তোলেন। কি নাম গো? আবুল কালাম আজাদ। আপনি এতদিন বিড়ি খেতেন, আর খাবেন না ইনশাল্লাহ? একজন আর কেউ আছে যে বিড়ি খাবো না? দেখি কোন মায়ের লাল। হ্যাঁ, এ সাংঘাতিক নিশা, খেতে না দাও, ও মাল চাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। বাবা, এগুলো শোনেন, এগুলো একটু বোঝার চেষ্টা করেন। কেচ্ছা কাহিনী অনেক শুনে নিয়েছেন। হ্যাঁ নওজোয়ান যুবকেরা, এ আমার আব্বা জান, ভাই জানেরা, ছেলেকে কোরআন পড়া শিখাও, মেয়েকে কোরআন পড়া শিখাও, নিজেও কোরআনের তালিম নাও, সূরা কালামগুলো শিখে নাও, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাও। হারাম হারাম খাবারগুলোকে বান্দা তুমি ত্যাগ করে দাও, ত্যাগ করে দাও। শুনে রেখে দেন, আমার এলাকায় মাদ্রাসায় হুজুররা সব ছেলেগুলোকে পড়ায়, কোরআন পড়ায়। মসজিদে ছেলেরা কোরআন পড়তে যায় কি যায় না? বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন পড়ে। আর একটা মানুষ গ্রামের বাড়ি, 60 বছর বয়স হয়ে গেছে, এই মানুষটা বিবির কাছে আর সম্মান পায় না, কারণ চাকরি নাই, চাকরি নাই, বিবির কাছে সম্মান নাই। এই মানুষটা মনে মনে ভাবলো, ওই মাদ্রাসায় যাব, মাদ্রাসায় মৌলবীকে এমন করে প্রশ্ন করব, মৌলবী যেন উত্তর দিতে না পারে। এই স্কুলের মাস্টার রিটায়ার হওয়া ব্যক্তিটা পা পা করে চলে গেল, ওই মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে গেল। মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম। মাদ্রাসার হুজুর বলছে, ওয়ালাইকুম আসসালাম। চাচা কি ব্যাপার? বলে, বাবা আমি আপনার কাছে এসেছি একটা কারণে। বলে কি? বলে, আমি আপনাকে প্রশ্ন করব। বলে করুন। বলে, আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে সকাল 8টা, এখন আপনার মাদ্রাসায় এলাম, এখন বেজে গেছে 10টা। কতক্ষণ সময় লাগলো? কতক্ষণ? আচ্ছা, 2 ঘন্টা যদি সময় লাগে হুজুর, তাহলে আমার বয়স কত এটা আপনাকে বলতে হবে। তা মৌলভী সাহেব খুব ভালো মানুষ, সাদাসিধে মানুষ। তা মৌলভী সাহেব বলছে, বাবা আপনার বয়স আপনি জানবেন? কি বলছেন? ঠিক না বল? তো বলছে, মৌলভীদের বুদ্ধি কম গো, মৌলভীদের বুদ্ধি খুব কম, লেখাপড়া জানে না। তো 10 বছরের ছেলে একটা কোরআন পড়ছিল, তো কোরআন শরীফটা বন্ধ করে দিয়ে বলছে, হুজুর আপনাকে অপমান করছে, এই উত্তরটা আমি দেবো? বলে, দে। 10 বছর ছেলে নাকে পোঁটা ঝরছিল, মুছে এরকম করে মুছে নিয়ে, চাচা আপনার প্রশ্ন কি? বলে, বাবা প্রশ্ন হলো, বাড়ি থেকে এসেছি 2 ঘন্টা সময় লেগেছে, তা 2 ঘন্টা যদি আসতে সময় লাগে তাহলে আমার বয়স কত? আপনারা ঝাড়খণ্ডের মানুষ হয়তো জানেন না, এরকম আমাদের বাংলায় লেখাপড়া করানো হয়। ছেলের বয়স যদি 45 হয় তো বাপের বয়স কত হবে, এরকম কিছু অঙ্ক আছে, গণিত আছে। তো ছেলে তখন বলছে, চাচা আপনার বয়স 60 বছর। কত? এই মুরব্বী চিন্তা করছে, সত্যই তো 60 বছর বয়স। তা 10 বছরের ছেলে জানলো কি করে? তা কি করে জানলি বাবা? তা আমার বয়স 60 বছর। চাচা কিছু মনে যেন করিয়েন না। বলে, না না তুই বল না, বল বাবা বল, কি করে জানলি বাবা, বল একবার বল। তা 10 বছরের ছেলে বলছে, চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে,
তার বয়স এখন 30 বছর। কত? কিন্তু আধ পাগলা। কত পাগলা? আধ পাগলা। তা আমি বসে বসে হিসেব করলাম, 30 বছর যদি বয়স হয় আর আধ পাগলা যদি হয়, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে? তখন এ চিন্তা করছে যে মনে মনে ভাবছিলাম মৌলবীদের বুদ্ধি নাই, এ তো সাংঘাতিক বিচ্যুতি। বাবাজির আমার, কোরআন হাদিসের জ্ঞান এক মারাত্মক জ্ঞান। আব্বাজান ভাইজানেরা, হে মুসলমান তরুণেরা, যুবকেরা, এই কোরআন পড়ো। যে কোরআন পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনের পর্শে থাকলে পরে আল্লাহ পাক ধরে ধরে ওই বান্দাগুলোকে তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলো সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কোরআন শুধু মুসলমানদের? হুদাল্লিন নাস, গোটা বিশ্বের মানব জাতির জন্য। সবাই কোরআন পড়তে পারে কি পারে না? কিন্তু না পাক অবস্থায় কোরআন ছোঁয়া। এ বাণী সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে।